গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি আর আমার বর সাজুগুজু করে নিয়েছি। এখন আমরা একটু বেরোবো। তুমি সাজুগুজু করেছো, আর বলো তো আমার বরকে এই জামাটা পরে কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে, হ্যান্ডসাম আমার বর, এমনিতেই হ্যান্ডসাম। তো আমরা এখন একটু বেরোবো, ঘুরু ঘুরু করবো, তারপরে একটু যাবো। তোমাদের দাদাভাই দুজন বন্ধু আসবে, তো আমরা সবাই মিলে একটু গল্প করবো, আড্ডা দেবো, সবটা তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো আমরা দুজন রেডি হয়ে অলরেডি দেখতে পাচ্ছ বেরিয়ে চলে এসেছি। আর যাদের আসার কথা তারা এখনো পৌঁছায়নি, তাদের একটু আসতে সময় লাগবে। তো আমরা যেহেতু ওদেরকে এখানে ডেকেছি, তার কারণে আমরাই আগে তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। তো এখন আমি একটু ফুচকা খাবো, অনেকদিন ধরে ফুচকা খেতে ইচ্ছে করছে, কিন্তু যখনই ফুচকা খাবো প্ল্যান করে বেরাই, সেদিন আর ফুচকা খাওয়া হয় না। অন্য কোনো কাজে এতটা ইনভলভ হয়ে যাই যে আর সময় হয়ে ওঠে না। আজকে বললাম যে চলো একটু আগে বেরিয়ে যাই, দুটো ফুচকা খাবো, তারপরে আমি কিন্তু যাবো। চলো, অজন্তাতে শুধু খালি কাঁড়ি কাঁড়ি দাম দাম আর দাম, কোনোদিনও দাম কম দেয় না। তার থেকে শ্রীলেদার্সে অনেক অনেক ওর থেকে কমে জিনিস পাওয়া যায়। আর আমার বড় মাকে ছেড়ে ছেড়ে চলে যাচ্ছে। লাইন, বিশাল লাইন। অনেকদিন পরে ফুচকা খেলাম, খুব ভালো লাগলো। সেদিন তো একটা ফুচকা খেয়েছিলাম, কি জঘন্য ফুচকা, না জলের টেস্ট, না আলুর টেস্ট, না ফুচকার টেস্ট, কিছুই টেস্ট পাচ্ছিলাম। একটা বেশ ভালো খেয়েছি। আর যারা অজন্তা জুতো কিনতে পছন্দ করো, সেল চলছে, অজন্তা জুতো কিনতে চলে আসুন। এবারে আমরা যাচ্ছি অন্য গন্তব্যে। আমাদের বন্ধুরা চলে এসেছে। তো যাদের আসার কথা ছিল তারা অলরেডি চলে এসেছে। তো আমাদেরকে ফোন করলো যে ওরা ট্রেন থেকে নামবে, তো আমরাও চলে এসেছিলাম। তারপর ওরাও এলো। তো আমরা কোন রেস্টুরেন্টে এলাম সেটা তখন আর নিতে পারিনি, কারণ কি ওরা চলে এসেছে। তো আমি তাড়াহুড়ো করে ওদেরকে ভেতরের দিকে নিয়ে চলে এসেছি। তো আমরা যেখানে থাকি এখানে কাছাকাছি একটা খুব ভালো রেস্টুরেন্ট আছে। এর আগেও হয়তো আমার একটা দুটো ব্লগে তোমরা দেখেছো এই রেস্টুরেন্টটাতে আমি আর তোমাদের দাদাভাই এসে খেয়েছি। প্রথমে আমরা মকটেল অর্ডার দিয়েছিলাম, তো ইচ্ছে ছিল মজিতো খাওয়াবো, কিন্তু মজিতোটা বললো যে হবে না। তো বাকি যেগুলো ছিল তার মধ্যে এই স্ট্রবেরি, মিন্ট, লেমন এটাই বেশি ভালো লাগছিল। তো তার জন্য, এর আগে আমি এটা খেয়েছিলাম, তার জন্য এটাই অর্ডার করেছিলাম। তো সত্যি কথা বলতে দারুণ করেছিল। আর আজকে এমনিতে একটু ভিড়ও ছিল, যেহেতু ছুটির দিন ছিল। আর এমনিতে এই রেস্টুরেন্টটাতে খুবই ভিড় হয়। আর আমরা একটু কর্নার সাইডে টেবিল নিয়েছিলাম, তো সবাই মিলে অনেক গল্প করছিলাম। আর আমার তো যে কোনো মকটেল বলো, জুস বলো, আমার প্রচন্ড ভালো লাগে। যে কোনো ঠান্ডা জিনিস আমার প্রচুর ভালো লাগে। আর গ্রীষ্মকাল হলে তো মানে ঠান্ডার প্রতি আলাদা একটা ভালোবাসা জন্মে যায়। এখানে সবাই মিলে প্রচুর গল্প করছিলাম, যার কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি, কারণ আশেপাশে তো আরো মানুষজন ছিল, প্রচন্ড আওয়াজ আসছিল সেই কারণে। আর সত্যি কথা বলতে এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার আমার প্রচন্ড ভালো লাগে। সচরাচর আমি রেস্টুরেন্টে গিয়ে খাই না, কারণ কি আমার রেস্টুরেন্টের সব খাবার আমার খুব একটা পছন্দ হয় না, কিন্তু এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার আমার খুবই ভালো লাগে এবং যথেষ্ট রিজনেবল। আর কোয়ান্টিটি তো অনেকটা পরিমাণেই দেয়, মানে টাকা অনুপাতে কোয়ালিটি কোয়ান্টিটি তোমাদের পুষিয়ে যাবে। প্রথমে আমরা মকটেল অর্ডার করেছিলাম, তারপর একটা স্টার্টার অর্ডার করেছি। এই দোকানের সব থেকে ফেমাস ডিশ যেটা হচ্ছে চিকেন লটপট, এরাই নাম দিয়েছে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেমেন্ট ডান। তো এখন আমরা সবাই বেরোচ্ছি, সবাই যে যার গন্তব্যে ফিরতে হবে, বাড়ি ফিরতে হবে। ওরা যাবে ট্রেনে, যদিও ট্রেন এখন রাত 12টা 12:30 পর্যন্ত আছে, কিন্তু যে যার কাজ আছে। আর তারপরে বাড়ি যখন ফিরতে হবে, লেট করে লাভ কি, তবুও অলরেডি 10টা বেজে গেছে। ওই যে সবাই বেরোবে আর আমরাও বাড়ি যাব। তো বাড়ি গিয়ে বাকি কথা হচ্ছে তোমাদের সাথে। বাড়ি চলে এসেছি, আর এই যে একটা গিফট দিয়েছে, তার সাথে এই যে ছোট্ট পুচকি মেয়েটা যে এসেছিল, সে আমার জন্য একটা ডেয়ারি মিল্কের এই যে সিল্কটা নিয়ে এসছে। আর এর ভেতরে একটা গিফট আছে, খুলে দেখি কি আছে। আশা করি তোমরা দেখে বুঝে গেছো কি হতে পারে। বাহ, কালারটা কিন্তু দারুণ।
এটা হচ্ছে মিল্টনের একটা থার্মোওয়্যার। এটা হচ্ছে হট জগ, মানে এটাতে গরম জল রাখা যাবে। এটা ওয়াটার জগ। মানে বসছো কেন? খুব সুন্দর হয়েছে, খুব খুশি হয়েছি। খুব ভালো হয়েছে অমিত, থ্যাংক ইউ সো মাচ। আর খুব পছন্দ হয়েছে, কালারটাও খুব সুন্দর। এটা কাজের জিনিস, মানে আমার সংসারে এটা একটা অ্যাড হলো। মিল্টনের আমার অনেক কিছুই আছে, বাট এটা নেই। না সত্যি খুব সুন্দর হয়েছে। গিফটটা সত্যি খুব সুন্দর হয়েছে, কালারটাও খুবই সুন্দর। আর এটা অনেকটাই বড়, ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না, বাট অনেকটাই 5 লিটারের, মানে বুঝতে পারছো কতটা বড় হওয়া উচিত। আমাকে ভালোবেসে যে যাই গিফট করো না কেন, সেটা আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর জিনিসটা খুবই সুন্দর হয়েছে, তাই তোমাদের সাথে একটু ক্লোজলি শেয়ার করে নিলাম। তো যাই হোক, খুব ভালো লাগলো। আর তোমাদেরকে তো দেখিয়েছি সকালে মামিমাদের গিফটটা, ওটা তো দেখেছো তোমরা, ইলেকট্রিক কেটেল। তো ভালো লাগলো, আজকে দিনটা বেশ ভালো কাটলো। আর এই যে আমার বর, কেমন কাটলো বলো? খুব সুন্দর। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আবার ওখানে আবার আমার ননদ ফেসবুকে কমেন্ট বক্সে লিখে দিয়েছে যে আমাদের ট্রিটটা কিন্তু এসে দিতে হবে, ঠিক আছে? দাদা শুনে নিয়েছো তোমার বোনের কমেন্ট, মনে রেখে দাও এখানে, ঠিক আছে? ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের দিন দেখা হচ্ছে নতুন আবার একটা ব্লগের সাথে।